মাঝে আছে আর মাত্র একটা সপ্তাহ বাকি। তারপরেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা, তারই সঙ্গে সঙ্গে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি বিষয়েরও পরীক্ষা। একই দিনের প্রথম হাফে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা এবং দ্বিতীয় হাফে থাকছে সাপ্লিমেন্টারি পরীক্ষা একই বিষয়ের ওপরে। তো এই যে সময়টা হাতে একেবারেই নেই, ঘাড়ে যখন নিঃশ্বাস পড়ছে পরীক্ষার, সেই মুহূর্তে দাঁড়িয়ে সিলেবাস এখনো কিন্তু বহু পড়ুয়ারই বাকি থেকে গেছে। তাই বাড়ছে দুশ্চিন্তা, কি হবে পরীক্ষা, কেমনভাবে পরীক্ষাটা হবে এবং রেজাল্টটাই বা কি দাঁড়াবে। আচ্ছা, এখন এই যে উপস্থাপনাটা তুমি দেখছো, তুমি জানাও তো তোমার সমস্ত বিষয়ের সিলেবাস কি তুমি কমপ্লিট করতে পেরেছো? কিরকম প্রস্তুতি রয়েছে তোমার? সামনে যে পরীক্ষাটা দিতে চলেছো তার কোন কোন বিষয়ের প্রস্তুতি কিরকম হয়েছে সেই সম্পর্কে তুমি কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাও। এই যে অধিকাংশ ছাত্রছাত্রীর সিলেবাস এখনো কমপ্লিট হয়নি, তার পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। স্কুলের তরফ থেকে কি এই সিলেবাস কমপ্লিট করতে পারা গেছে? না, একেবারেই নয়। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলতে পারি, এমন কোনো স্কুল নেই যে স্কুল বলতে পারে যে প্রত্যেকটা বিষয়ের সিলেবাস কমপ্লিট করতে পেরেছে। কারণ চতুর্থ সেমিস্টারের প্রত্যেকটা বিষয়ের যে সিলেবাস নির্ধারণ করে দিয়েছে শিক্ষা সংসদ, সেই সিলেবাস এতটাই ভাস্ট, আর সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেটাকে শেষ করে উঠতে পারা কোনো মতেই সম্ভব হয়নি কোনো স্কুলের পক্ষেই। তার পিছনে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ বেশ কিছু কারণ রয়েছে। যেমন গত 2025 সালের 8ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল থার্ড সেমিস্টারের পরীক্ষা, আর তার দুদিনের মাথাতেই শুরু হয়ে গেল পুজোর ছুটি। পুজোর ছুটি যখন শেষ হলো গিয়ে অক্টোবরের যখন পুজোর ছুটি শেষ হলো তার পরে পরে খুলে গেল স্কুল এবং পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু হলো, ক্লাসও শুরু হয়ে গেল। কিন্তু আবারও নভেম্বরে এসে একটা ধাক্কা খেতে হলো। তার কারণ নভেম্বরে শুরু হয়ে গেল বর্তমানে যারা মাধ্যমিক দিচ্ছে তাদের টেস্ট পরীক্ষা। 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই টেস্ট পরীক্ষাটা চলেছে। তারপরে আবারও শুরু হয়ে গেছে একেবারে ক্লাস 9 পর্যন্ত যে ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড সেমেটিভ পরীক্ষা, সেটা হয়েছে 1 ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত। এখানেই কিন্তু শেষ হয়ে যায়নি। এরপরে 25শে ডিসেম্বরের পর থেকে জানুয়ারিতে বিভিন্ন রকম ছুটি ছাটার মধ্যে দিয়েই কিন্তু কাটাতে হয়েছে। তাহলে স্কুল কর্তৃপক্ষ ক্লাস চালানোর মতন যথেষ্ট সময় কিন্তু পায়নি যেখানে কিনা এই ক্লাসগুলোকে নিয়মিতভাবে করিয়ে সিলেবাস কমপ্লিট করে দেওয়া যায়। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছিল প্রয়োজন মোতাবেক অনলাইন ক্লাস চালানোর কথা, কিন্তু অনলাইন ক্লাস করতে গিয়ে নানান রকম বাধার সম্মুখীন হতে হয় প্রতিটা সময়তেই প্রত্যেকটা স্কুলকেই। সেখানে অনেকে যেমন যোগাযোগ করে না, যোগদান করে না, তেমনি অনলাইন ক্লাস নানা কারণে ব্যাহত হয়। সেখানে নেটওয়ার্ক জনিত সমস্যা থেকে থাকতে পারে, নানান কারণ থাকতে পারে। তো এই সমস্ত কারণে প্রত্যেকটা স্কুলই কিন্তু এই রকম ভাবেই দাবি তুলছে যে তারা এখনো পর্যন্ত সিলেবাস কমপ্লিট করে উঠতে পারেনি। অথচ প্রত্যেক পরীক্ষার্থীর জন্য বাংলা এবং ইংরেজি বিষয়ে পাশ করাটা বাধ্যতামূলক। তাছাড়াও যে সমস্ত বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়ে 30% অ্যান্ড অ্যাভাব মার্কস পেতে হবে, মিনিমাম 30% মার্কস পেতে হবে, তবেই কিন্তু সে উত্তীর্ণ হতে পারবে। প্রতিটা বিভাগের যে সমস্ত বিষয় রয়েছে, সেটা হতে পারে আর্টসের বা কলা বিভাগের, হতে পারে সায়েন্সের বা বিজ্ঞান বিভাগের, হতে পারে কমার্স বা বাণিজ্য বিভাগের, প্রত্যেকটা বিভাগের সমস্ত বিষয়ের ক্ষেত্রেই কিন্তু একই চিত্র, অর্থাৎ সিলেবাস এখনো কমপ্লিট করে উঠতে পারা যায়নি। তাহলে পরীক্ষা মাত্র আর একটা সপ্তাহ বাকি। পরীক্ষার্থীদের হাল এখন কিরকম জানাও তোমরা কমেন্টের মাধ্যমে। ক্লাস 11 এবং ক্লাস 12 এর জন্য সংসদের তরফ থেকে ঘন্টা পিছু স্কুলের সময়সীমা বা সিলেবাস অনুযায়ী নির্ধারণ করে দেওয়া হয়েছিল ঘন্টা পিছু, কিন্তু সেইভাবে তো ক্লাসই হয়নি, সুতরাং সেটা শেষ করাটাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর তারই সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হয়তো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ টিউটোরিয়াল ক্লাস আপলোড করেছে একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যেটা সংসদের নিজস্ব চ্যানেল। সেই সম্পর্কে তোমাদেরকে ইতিমধ্যে জানিয়েছি অন্য একটা উপস্থাপনার মধ্যে দিয়ে, কিন্তু সেই ভিডিও কতজন ছাত্রছাত্রী দেখতে পেরেছে বা সেখান থেকে কতটা তারা আত্মীকরণ করতে পেরেছে সে বিষয়ে সন্দেহ থেকে যায়। আর বিষয় ভিত্তিকভাবে মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে। এই মডেল প্রশ্নপত্র কখন প্রকাশ করা হচ্ছে? যখন পরীক্ষার আর দিন 15 বাকি নেই সেই মুহূর্তে দাঁড়িয়ে।
তাহলে সেই মডেল প্রশ্নপত্র হাতে পাবে ছাত্রছাত্রীরা এবং সেটা অনুযায়ী তারা নিজেদেরকে প্রস্তুত করবে, তারপর পরীক্ষা দিতে যাবে, এটাও যেন খুব স্বাভাবিক বিষয় নয়। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্যই পরীক্ষা দেওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। একে তো সেমিস্টার পদ্ধতি, তারপরে বিধানসভা নির্বাচন জনিত কারণে আরও এগিয়ে এসেছে পরীক্ষার সময়, অন্তত 1 মাস এগিয়ে এসেছে পরীক্ষা। তাহলে এই স্বল্প সময়ের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রী, অধিকাংশ কেন 95% ছাত্রছাত্রীরই কিন্তু সিলেবাস যে কমপ্লিট হয়নি সেটা হলফ করে বলা যায়। থার্ড সেমিস্টারের পরীক্ষা দিতে হয়েছে একেবারে ওএমআর সিটে শুধুমাত্র এমসিকিউ এর ওপরে, কিন্তু বর্তমানে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে হবে বর্ণনামূলক প্রশ্নের ওপরে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেওয়াটা প্রত্যেক ছাত্রছাত্রীর পক্ষে কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো তোমরা জানাও তোমাদের প্রস্তুতি কেমন, তোমরা কতটা নিজেদেরকে তৈরি করতে পেরেছো পরীক্ষার জন্য। আর তোমাদের মধ্যে যাদের যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদের জন্য শুধু এটুকুই বলবো, সময় তো আর একেবারে নেই বললেই চলে। এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন কিছু একেবারে তৈরি করার চেষ্টা করো না, যেটুকু করতে পেরেছো সেটাকেই রিভিশন করো। মডেল প্রশ্নপত্রের প্রশ্নগুলো অতি অবশ্যই একটু ভালো করে দেখে যেতে হবে, তার কারণ একদম শেষ মুহূর্তে এসে যখন মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে ওখান থেকে আসার সম্ভাবনা রয়েছে যথেষ্টই। তাই বিষয়ভিত্তিকভাবে তোমাদের যার যা বিষয় রয়েছে সেখানে প্রশ্নগুলো একটু দেখে যাবে। আর নার্ভাস ফিল করে কিন্তু কিছুই হবে না, মনের জোর রাখো, যেটুকুনি সময় আছে সেটুকু সময়কে কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করো। এই ছিল আজকের উপস্থাপনা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনায়।